আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের রাবির জিকে ওয়ান শট পর্বে। তো আজকে হচ্ছে আমার 14 নম্বর সিরিজ, যেখানে থাকবে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র এবং কিছু বিখ্যাত গ্রন্থের নাম, যেখান থেকে কিন্তু রাবিতে প্রতি বছর প্রশ্ন হয়। রাবি ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। তো অবশ্যই ভিডিওটা দেখবা। এবং আমার এই সিরিজের একদম সর্বশেষ সিরিজগুলোতে আমি একদম A to Z যতগুলো সিরিজ হয়েছে 17টা সিরিজ ইনশাল্লাহ আসবে, প্রতিটা সিরিজের একসাথে একটা পিডিএফ দিব। সো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে রাখবা। আজকে থেকে মানে অলরেডি প্রতিদিন আমাদের তো রাষ্ট্র সময় হচ্ছে, রাত 10টার সময় প্রতিদিন পোস্ট হবে, তুমি ইনশাল্লাহ পেজে থাকবা এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু এটা দেওয়া হচ্ছে। ওকে, শুরু করতে হচ্ছে আজকের ভিডিওটি। দেখো, প্রথমে হচ্ছে কিছু প্রামাণ্য চলচ্চিত্র যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, ঠিক আছে। স্টপ জেনোসাইড, এটা কার? এটা হচ্ছে জহির রায়হানের। আচ্ছা, এ স্টেট ইজ বর্ন, এটা কার? এটা হচ্ছে জহির রায়হানের, ঠিক আছে। আচ্ছা, লিবারেশন ফাইটার্স এবং এক সাগর রক্তের বিনিময়ে, এই দুইটাই হচ্ছে আমাদের আলমগীর কবির তার দুইটা বিখ্যাত প্রামাণ্য চলচ্চিত্র, ঠিক আছে। আচ্ছা, ডেডলাইন বাংলাদেশ, এটা কার? এটা হচ্ছে গীতা মেহতা। আচ্ছা, স্মৃতি 71, এটা কার? তানভীর মুকাম্মেলের একটা প্রামাণ্য চলচ্চিত্র। আচ্ছা, মুক্তির কথা এবং মুক্তির গান, এই দুইটা হচ্ছে আমাদের যৌথভাবে তারেক মাসুদ এবং হচ্ছে ক্যাথরিন মাসুদ, এই দুজনের সম্পাদনায় হচ্ছে আমাদের দুইটা চলচ্চিত্র। একটা হচ্ছে মুক্তির কথা, মুক্তির গান, দুইটা কিন্তু তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদের ইম্পর্টের জন্য, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভালো করে বই রাখবা, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা চাইলে পরবর্তী নোট করে পারবো। আচ্ছা আচ্ছা, নেক্সট স্লাইড দেখো। নেক্সট স্লাইড দেখতে হচ্ছে কিছু হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক মুভি বা চলচ্চিত্র। আচ্ছা, ওরা 11 জন, ওরা 11 জন, এটা হচ্ছে চাষী নজরুল ইসলাম। তারপর রক্তাক্ত বাংলা, এটা হচ্ছে আমাদের মমতাজ আলী। আবার তোরা মানুষ হ এবং এখনও অনেক রাত, এই দুইটাই হচ্ছে আমাদের খান আতাউর রহমানের দুইটা চলচ্চিত্র, ঠিক আছে। ধীরে বহে মেঘনা, এটা হচ্ছে আমাদের আলমগীর কবিরের। সংগ্রাম এবং হাঙ্গর নদীর গ্রেনেড, এই দুইটা মুভি হচ্ছে আমাদের চাষী নজরুল ইসলামের, ঠিক আছে। তাহলে ওরা 11 জন, সংগ্রাম, এই তিনটাই কিন্তু হচ্ছে আমাদের চাষী নজরুল ইসলামের। ওকে, আগুনের পরশমণি, এটা কার? এটা হচ্ছে হুমায়ুন আহমেদ, নট হুমায়ুন আজাদ, ঠিক আছে। আচ্ছা, আমার বন্ধু রাশেদ, এই মুভিটা কার? এই মুভিটা হচ্ছে আমাদের মুর্শিদুল ইসলাম। তারপর দেখো জীবনঢুলি, জীবনঢুলি কার বলতো? জীবনঢুলি হচ্ছে তানভীর মুকাম্মেলের একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। আচ্ছা, পরীক্ষা কোশ্চেন এবার হতে পারে, মুভির নাম থাকবে, চলচ্চিত্র কে, চলচ্চিত্র কার কে বা পরিচালক কে, অথবা থাকতে পারে হচ্ছে যে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। সো অপশন দুই রকম হতে পারে। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইডটা, যারা নোট করতেছো নোট করে রাখবা এবং অবশ্যই হচ্ছে স্ক্রিনশট নিয়ে রেখে দিবা, ঠিক আছে। আর আমি বলেছি ভাইয়া, ভিডিওর একদম লাস্ট সিরিজে আমি একদম প্রত্যেকটা একসাথে করে পিডিএফ দিব, তোমরা ওই ভিডিওটা শেয়ার করলে পিডিএফটা পাবা পেজ থেকে। আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমরা কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য, মানে যেগুলো শর্ট ফিল্ম টাইপের কিছু চলচ্চিত্র। 71-এর যিশু, গেরিলা, এই দুইটা হচ্ছে কি নাসিরউদ্দিন ইউসুফের। আচ্ছা, নদীর নাম মধুমতি, হুলিয়া, এই দুইটা হচ্ছে কার? তানভীর মুকাম্মেলের। পতাকা, পতাকার যে স্বল্পদৈর্ঘ্য যে শর্ট ফিল্মটা, এটা হচ্ছে কার? এনায়েত কবির করিম বাবুলের। আচ্ছা, আগামী যেটা মুভিটা শর্ট ফিল্মটা, এটা কার? মুর্শিদুল ইসলাম। আচ্ছা, শরৎ 71, এটা হচ্ছে মুর্শিদুল ইসলামের আরেকটা শর্ট ফিল্ম, ঠিক আছে। আচ্ছা, একজন মুক্তিযোদ্ধা, এটা কার? এটা হচ্ছে দিলদার হোসেন। সো এখান থেকে আমাদের প্রথম যে দুইটা ছিল তানভীর মুকাম্মেল এবং নাসিরউদ্দিন ইউসুফ, এই দুটো সপ্তাহে পরীক্ষা বেশি আসে, সো কাউকে মনে রাখবা। এবং লাস্টেগুলো এটা অনেক সময় আসে, তো তুমি চাইলে এগুলো পড়লেও কাজে দেবে, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের এখনকার স্লাইডটা, যেটা হচ্ছে স্লাইডে দেখি দেওয়া আছে। এখানে দেওয়া হচ্ছে কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হ্যাঁ, এটা কিন্তু উপন্যাস। ওকে, আচ্ছা। সো আগুনের পরশমণি, জ্যোৎস্না জননীর গল্প, এই দুইটা কার? এই দুইটা হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদের, ঠিক আছে। আচ্ছা, জাহান্নাম হতে বিদায়, তারপরে জন্ম যদি তবর বঙ্গে, দুই সৈনিক, নেকটে অরণ্য, এইগুলো কার? এগুলো হচ্ছে শওকত ওসমানের আমার উপন্যাসের নাম, ঠিক আছে। রাইফেল রুটি আওরাত, এটা কার? আনোয়ার পাশা, খুবই গুরুত্বপূর্ণ, এখানে বাড়িটা এসেছে। নিষিদ্ধ লোবান এবং নীল দংশন, খুবই গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম, সৈয়দ শামসুল হকের। আচ্ছা, হাঙ্গর নদী গ্রেনেড, এটা কার? এটা হচ্ছে সেলিনা হোসেনের একটা উপন্যাসের নাম। আচ্ছা, মা, খুবই গুরুত্বপূর্ণ, মা উপন্যাসটা কার? আনিসুল হক, ঠিক আছে। আচ্ছা, মা কিন্তু আরেকটা আছে জানি ম্যাক্সিম গোর্কির। সো এই মাটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে আনিসুল হকের, এবং আরেকটা মা এটা ম্যাক্সিম গোর্কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের কিছু বিখ্যাত উপন্যাসের নাম। আমরা আরও কিছু উপন্যাসের নাম দেখব। দেখো, দেখো, বাংলাদেশ কথা কয়, বাংলাদেশ কথা কয়, এটা কার? এটা হচ্ছে আমাদের আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশ আমার বাংলাদেশ, এটা কার? এটা হচ্ছে রামেন্দ্র মজুমদার, ঠিক আছে। বাংলাদেশ ও রক্তের ঋণ, এটা হচ্ছে আমাদের অ্যান্থনি মাসকানহেন্স, ঠিক আছে। বাংলাদেশ ও বাঙালির কথা, এটা হচ্ছে আবুল মোমেন। 71-এর ঢাকা, খুবই গুরুত্বপূর্ণ, লাস্টের কয়েকটা দেখো। 71-এর ঢাকা হচ্ছে কি? সেলিনা রহমান।
একাত্তরের বর্ণমালা এটা একটা গ্রন্থ, এটা হচ্ছে কার? M.R. আখতার মুকুল, ঠিক আছে। একাত্তরের দিনগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ, জাহানারা ইমাম, ঠিক আছে। একাত্তরের ডায়েরি, একাত্তর ডায়েরি কার? সুফিয়া কামাল। দেখো একাত্তরের দিনগুলি হচ্ছে জাহানারা ইমাম, একাত্তরের ডায়েরি এটা কিন্তু সুফিয়া কামাল, ঠিক আছে। আচ্ছা, একাত্তরের বিজয় গাথা, একাত্তরের বিজয় গাথা হচ্ছে মেজর রফিকুল ইসলাম। তোমরা খেয়াল করো একাত্তরের দিনগুলি হচ্ছে মোটামুটি এখানে অনেকগুলো দিন ডেট ওয়াইজ কি হয়েছে না সেগুলো দেওয়া আছে। আর যেটা একাত্তরের ডায়েরি এটা হচ্ছে সুফিয়া কামাল তার ব্যক্তিগত যে ঘটনাগুলো সেগুলো সে লিখেছে। দেখো ডায়েরি কি? ডায়েরি হচ্ছে আমাদের পার্সোনাল যে নোটবুক সেটা না, বা আমাদের যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা। আর ৭২ দিনগুলোর মধ্যে এটা সমগ্র মুক্তিযুদ্ধের এগুলো বিষয়গুলো তুলে ধরছে। সো এই হচ্ছে আমাদের কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থের নাম, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা যারা আমরা জব পরীক্ষা দিব তাদের কিন্তু লাগে এটা। ওকে, সো আজকের মতো এখানে লাস্ট স্লাইড। দেখো এখানে আরও কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থের নাম দেওয়া আছে। দেখো আমি বীরঙ্গনা বলছি, হ্যাঁ এটা কার? নীলিমা ইব্রাহিম। আচ্ছা, আমার দেখা রাজনীতির 50 বছর, তারেক আবুল, এটা হচ্ছে আবুল মনসুর আহমেদ, খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। স্বাধীনতা ৭১, স্বাধীনতা ৭১ কার? এটা হচ্ছে কাদের সিদ্দিকী। রাইফেল রুটি আওরাত, এটা হচ্ছে আনোয়ার পাশা। নিষিদ্ধ লোবান, দেখো এটা কিন্তু গ্রন্থ, সৈয়দ শামসুল হক, ঠিক আছে। হৃদয়ে বাংলাদেশ কার? পান্না কায়সা। তারপর দেখো হচ্ছে ৫৬,০০০ বর্গ মাইল, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, হুমায়ুন আজাদের, এটা একটা হচ্ছে গ্রন্থের নাম। আচ্ছা, ৭১-এর যিশু, এটা কার? এটা হলো শাহরিয়ার কবির। এবং সর্বশেষ হচ্ছে আমাদের বীরাঙ্গনা ১৯৭১, এটা হচ্ছে আমাদের মুনতাসির মামুনের একটা বিখ্যাত গ্রন্থের নাম। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও, যেখানে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, গ্রন্থ, শর্ট ফিল্ম আপনাদের দেখলাম আমরা, যেটা কিন্তু প্রতি বছর পরীক্ষায় আসে, রাবিতে বলো, ইউনিভার্সিটিতে বলো। সো অবশ্যই তোমার পুরো ভিডিওটা দেখে নোট করবা। এবং আমি তো বললাম যে যেদিন লাস্ট সিরিজটা আসবে সেদিন আমি হচ্ছে A to Z সবগুলো একসাথে করে ইনশাল্লাহ ভিডিও দিব। তো দেখা হবে ইনশাল্লাহ সেই ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।